কথায় বলে শখের তোলা ৮০ টাকা। শখ এমন একটা জিনিস যা যে কোনো বয়সী মানুষকে ছেলে মানুষই অথবা মেয়ে মানুষই করতে বাধ্য করে। মানুষের চিন্তাধারা যেমন একজন মানুষকে অন্যের থেকে আলাদা করে, তেমনি ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন শখও মানুষকে ভিন্নতা দান করে। পৃথিবীতে কিছু মানুষদের কিছু শখ ছিল, যার কিছু কিছু ছিল সত্যি অদ্ভুত। প্রাচীনকালের মানুষের বসতি ছিল অরণ্যে, গাছের ডালপালা ছিল তাদের থাকার জায়গা, ফলই ছিল খাবার, আর ছিল স্বপ্ন। মানুষের স্বপ্নের কোনো পরিধি নেই, কিন্তু অনেকে আছেন যাদের স্বপ্ন আদিম যুগের মানুষদের মতো গাছে থাকা। শুধু কি গাছে থাকা, অনেকে তো আবার থাকতে চান গাছের গুড়িতেও। অনেকে আবার স্বপ্নের ফুল গাছগাছালির মাঝে অরণ্যে, কেউ কেউ ডিমাকৃতির বাড়িতে, আবার কেউ বা মাটির নিচে। কিংবদন্তি তুল্য লেখক হুমায়ুন আহমেদ মেঘের ওপর বাড়ি রচনা করেছিলেন। মেঘের ওপর বাড়ির ঠিকানা কি, কোন কোন উপাদান দিয়ে রহস্যময় বাড়িটি নির্মিত, এমনই কিছু মানুষের তৈরি অদ্ভুত সব জিনিস থাকছে আজকের এই ভিডিওতে। নাম্বার 1, আ ওয়াইন সেলার। আপনার প্রতিবেশী যদি হঠাৎ মাটি খনন শুরু করে বলে সে নিজে নিজেই মাটির নিচে বাড়ি তৈরি করবে, তাহলে হয়তো আপনি তাকে পাগল ভাববেন। মাটির নিচে বাড়ি, তাও আবার নিজে নিজেই। এই লোকটি একবার একটি বিরাট বড় গর্ত করে মাটি খনন করেন এবং মাটির মধ্যে একটি বড় কন্টেনার নামান। যে কেউ দেখে মনে করতে পারে এখানে নিশ্চয়ই এলিয়েন থাকবে, কিন্তু এটি একটি পারফেক্ট জায়গা ওয়াইন সেলারদের জন্য, যেখানে তিনি ভিন্ন ভিন্ন রকমের ওয়াইন সংরক্ষণ করে রাখতেন। কিছু কিছু ওয়াইন তো ৭০০ বছর পুরনো। নাম্বার 2, কোস্টারিকায় গাছে গাছে বাড়ি। কোস্টারিকার এক গ্রামে গড়ে উঠেছে জঙ্গলের গাছে গাছে বাড়ি। সভ্যতার শুরুতে মানুষ এমন গাছে গাছে বাড়ি তৈরির প্রক্রিয়া চালু করে থাকলেও এ সময়ে এসে শত শত গাছের ওপর বাড়ির গ্রাম সত্যিই বিরল। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে ক্যারিবিয়ান সাগর। পাহাড় জঙ্গলে ঘেরা এই দেশে বছরে প্রায় ৬-৭ মাস ধরে বৃষ্টি হয়। দেশের এমন এক বৃষ্টিস্নাত জঙ্গলে প্রায় ১১ বছর আগে আমেরিকার কলোরাডো প্রদেশ থেকে এক দম্পতি এসে ৬২ একর জমি কিনে নিয়েছিলেন। ইচ্ছা ছিল পর্যটকদের জন্য জঙ্গল কেটে বাড়িঘর তৈরি করবেন। চাষাবাদ করার পরিকল্পনাও তাদের ছিল, কিন্তু জঙ্গল আর প্রকৃতির ভালোবাসায় পড়ে তাদের ভাবনাটাই বদলে গেল। গাছ কাটার বদলে গাছের মধ্যে বাড়ি করে থাকতে লাগলেন তারা। তারপর আরো বাড়ি তৈরি হলো, সেসব বাড়ি বিক্রি করলেন বেশ ভালো দামে। এভাবেই চলতে চলতে আজ ৬০০ একর জঙ্গলের মালিক সেই দম্পতি। নাম্বার 3, হাউস ইন দ্য ফার লকআউট। অনেকেই ট্রি হাউস বানিয়ে থাকেন, কিন্তু কেমন হবে কোনো গাছ ছাড়া ট্রি হাউস বানালে? এলেন কোলি ও ডেভলিং টেমকেন্স এই নতুন আইডিয়াটি বের করেছিলেন। তারা গাছ ছাড়াই ট্রি হাউস তৈরির পরিকল্পনা করেন এবং এর জন্য তারা ফায়ার লকআউট করে তাদের বাড়ি তৈরি করেছিলেন, যার উপর থেকে তারা প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতেন এবং নিজেদের অবসর সময় পার করতেন। নাম্বার 4, দ্য হাউস অফ দ্য সান। আমাদের বেশিরভাগ বাড়িগুলোই হয় রেক্ট্যাঙ্গুলার শেপের, কিন্তু এই বাড়িটি সাধারণ বাড়িগুলো থেকে একেবারেই ভিন্ন। বাড়িটি পুরোই গোল আকৃতির। যারা এই বাসায় থাকেন তারা অবশ্যই ক্রিয়েটিভ। ২০০৯ সালে আলেকজান্ডার ও অ্যানা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে এই বাড়িটি তৈরি করেন। আলেকজান্ড্রা একজন আর্কিটেক্ট আর অ্যানা একজন ডিজাইনার, তাই তারা নিজেরাই খুব সহজেই তাদের এই ভিন্ন ধরনের বাড়িটি তৈরি করে ফেলেন। তারা তাদের বাড়ির নাম দেন দ্য হাউস অফ দ্য সান। নাম্বার 5, পানির ট্যাঙ্কি বাড়ি। বেলজিয়াম গুলশান 2 এর কাছে ওয়াসার পানির ট্যাঙ্কিটি খেয়াল করেছেন? কারা যেন চমৎকার ভাবে এতে একটি কাল্পনিক স্পেসশিপ পেইন্ট করে দিয়েছেন। তবে বেলজিয়ামের ভাম ডিজাইন স্টুডিওর লোকজনেরা আরো এক ধাপ এগিয়ে পরিত্যক্ত এই পানির ট্যাঙ্কিটিকে তারা পুরোটাই একটি বাসা বানিয়ে ফেলেছে। অনেক পুরনো এই পানির ট্যাঙ্কিতে শুধু যে পানি ছিল তেমন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাজি বাহিনী একে তাদের হাইডআউট হিসেবেও ব্যবহার করত। প্রায় ১০০ ফুট উঁচু এই টাওয়ার এখন চমৎকার একটি বাড়ি। নাম্বার 6, দ্য হবিট ভিলেজ। পমরকশায়ার পল্লীতে লামাসের টেকসই সম্প্রদায়ের উপর ভিত্তি করে ৩ শয্যা বিশিষ্ট এই বাড়িটি ২০১৬ সালে টিভি প্রোগ্রামে প্রদর্শিত হয়েছিল, যার মালিক সাইমন ও জেসমিন ডেল এটি নিজ হাতে নির্মাণ করেছিলেন, যার জন্য তারা ২৭,০০০ পাউন্ড ব্যয় করেছিলেন।
তাদের 6 বছর সময় লেগেছিল এটি তৈরি করতে। তারা বাড়িটি তৈরির সাথে সাথে অনেক গাছপালাও লাগিয়েছিলেন। বাড়ির আশেপাশে তারা আপেল, অলিভ, আঙুর সহ অনেক ধরনের ফলের গাছ ও ফুলের গাছও লাগিয়েছিলেন। তাদের বাড়ির আশপাশটা দেখে যে কারোই মনে হবে এটি একটি স্বর্গ, যেখানে ইলেকট্রিসিটি না থাকার কারণে তারা সোলার প্যানেল ব্যবহার করেন তাদের প্রয়োজনীয় ডিভাইস চালাতে। নাম্বার 7, শৈলকুটির। প্রস্তর যুগ হলে ঠিক আছে, তবে এই কাঠখোট্টা আধুনিক যুগেও শখ করে মানুষ পাথরের ঘরে থাকবে। পর্তুগালের ফাফে নামের একটি পাহাড়ের ঢালে বিশাল দুখণ্ড পাথর জোড়া দিয়ে তৈরি এই বাড়ি। স্থানীয়দের ভাষায় ক্যাসে দি প্রেদা নামের এই বাড়ি তৈরি হয়েছিল 1974 সালে। সে সময়ের বিখ্যাত কার্টুন ফ্লিনস্টোনের ঠিক এরকম এক বাড়ি দেখে এই বাড়িটির নির্মাণের ভূত চাপে আলবার্তো ফিগোইয়ের মাথায়। ছবির মতো সুন্দর আর ছোট্ট এই বাড়ির ছোট্ট দরজা, ছোট্ট জানালা, সনাতনী ঘুলঘুলিও আছে বটে, তবে নেই বিদ্যুৎ পানির সংযোগ। সেই বিচিত্র মালিক বা তার পরিবার মাঝে মধ্যে গ্রীষ্মের সময়টা কাটাতেন এ বাড়িতে। তবে শেষ 25 বছরে বাড়িটির চরিত্র বদলে এখন দর্শক আকর্ষণের অন্যতম কেন্দ্র এটি। বছরভর হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে এই শৈলকুটির। নাম্বার 8, গুড়িতে ঘর বসতি। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। গাছের গুড়ির মধ্যে মানুষের বাস ভাবতেই অবাক লাগে। এটি কিভাবে সম্ভব? 20, 50, 100, 200 নয়, বরং 2100 বছরের পুরাতন রেডিও গাছের গুড়িতে 8 মাসের কঠোর পরিশ্রমে থাকার উপযোগী ঘুমঘর বানিয়ে ফেলেছিলেন 2 তরুণ। দিনের হাড়ভাঙ্গা পরিশ্রমের শেষে বিশ্রামের জন্য। সে অবশ্য 1946 সালের কথা। গ্যারবাভিলের এই বাড়ির এখনকার মালিক ড্যান বেলেম এটিকে এখন রেস্ট হাউস বানিয়ে ফেলেছেন। নাম দিয়েছেন ওয়ান লগ হাউস। একটি ড্রয়িং রুম, একটি বেডরুম আর একটি ডাইনিং রুমের বাড়িটিতে থাকতে আসা মানুষের সংখ্যা নেহাতি কম নয়। আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি প্রাগৈতিহাসিক অনুভূতিও ছুঁয়ে দিয়ে যায় যে। নাম্বার 9, আলো হাওয়ার নটিলাস। হ্যাঁ, জুল ভার্নের কল্পকাহিনীর নায়ক ক্যাপ্টেন নিমোর ডুবোজাহাজের কথাই মনে পড়বে এই বাড়ির কথা শুনলে। মনে পড়বে 2000 লিগস আন্ডার দ্য সির রোমাঞ্চকর সমুদ্র বিলাস। তবে এটি নটিলাস আকৃতিতে সাবমেরিন নয়, বরং যেন অতিকায় কোনো এক শামুক পেটের মাঝে বয়ে চলেছে কারণ নিশ্চিত আবাস। আর ভেতরে প্রতিটি ঘরের বাঁকে যেন নীল মহাসমুদ্রের শীতল আবেশ ছুঁয়ে যায়। খেলা করে নানা রঙের অপূর্ব ঝলকানি। যদি দেখতে চান তো যেতে হবে সেই মেক্সিকোতে। শহরের গতানুগতিক আর একঘেয়ে বহুতল বিচ্ছিন্ন বাড়িতে থেকে ক্লান্ত হয়ে এক তরুণ দম্পতি নটিলাসে গড়েছিলেন তাদের টোনাটুনির সংসার। 2006 সালে অভিনব এই বাড়ি তৈরি করেন তারা। এখন অবশ্য বাড়ির সদস্য বেড়েছে 2 জন। এই দম্পতির ফুটফুটে 2 সন্তান। মেক্সিকান আর্কিটেক্ট হ্যাভিয়ার সেনসোনিয়ানের মতে তার জীবনের সেরা স্থাপত্য এই নটিলাস। তার ওয়েবসাইটের ঠিক ওপরের জায়গাটা জুড়ে নটিলাসের সদর আর অন্দরমহল। নাম্বার 10, অ্যান এগ হাউস। এটি প্রথম দেখায় একটি বাড়ি বলে আপনার মনেই হবে না। অবিকল ডিমের আকৃতিতে এই বাড়িটি তৈরি করেছেন আর্টিস্ট স্টিভেন। উনি এটি নদীর পাশে তৈরি করেছেন, যেখানে 4 বছর ধরে উনি বসবাস করছেন। এগ হাউসটিতে কোনো ইলেকট্রিসিটি নেই। এটিতে কিছু ছোট রুম, টয়লেট আর একটি রান্নাঘর আছে। আর্টিস্ট সোলার প্যানেল ব্যবহার করে তার ইলেকট্রিসিটির জন্য ও মোবাইল সহ অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য। একটি পপুলার গানের লাইন, শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, আমাদের ঘর নেই সে কথা কে বলবে। আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যাদের দিনে দুবেলা দুমুঠো ভাত জোটে না। তারা রাস্তায় দিন কাটায়। তাদের কাছে একটা ছোট্টখাটো বাড়ি থাকাই হয়তো বিলাসিতার মতো। সেখানে এমন অদ্ভুত রকমের বাড়ির কথা কল্পনা করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো তারাই শুধু পারে এমন কিছু ভাবতে, কেননা তাদের আগে থেকেই থাকার মতো একটি বাসস্থান আছে, যেখানেই তারা নিশ্চিন্তে থেকে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে ভাবতে পারবে। যতই বলা হোক স্বপ্ন দেখতে টাকা লাগে না, কিন্তু বাস্তবে তার রূপ পুরোই ভিন্ন। কেননা আমাদের এই দরিদ্র দেশে বিনা পয়সায় স্বপ্ন তো দেখবো, কিন্তু একটি ক্ষুধার্ত ব্যক্তি খাবার ব্যতীত অন্য কোনো স্বপ্ন দেখতে পারে না। তেমনি যার মাথার উপর ছাদ নেই সে শুধুমাত্র কোনো রকম একটা বাড়ির স্বপ্নই দেখতে পারবে বেশি হলে। আর যদি আমাদের দেশে কোনো দরিদ্র মানুষ না থাকতো, কাউকে নিজের থাকা খাওয়ার কথা নিয়ে ভাবতে না হতো, তাহলে হয়তো আমাদের দেশের মানুষ এর চেয়েও অনেক ক্রিয়েটিভ কিছু করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারতো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।